মুরলির তারিখ 13ই নভেম্বর 2024। মুরলির শিরোনাম, তোমরা সকলকে সর্বপ্রথমে অল্ফের অর্থাৎ আল্লাহ পাঠ পাক্কা করাও, তোমরা আত্মারা হলে ভাই ভাই। প্রশ্ন, কোন একটি বিষয়ে শ্রীমত মনুষ্য মতের সম্পূর্ণ বিপরীত? উত্তর, মনুষ্য মত বলে আমরা মোক্ষ লাভ করব। শ্রীমত বলে এই ড্রামা অনাদি বিনাশী। যদিও কেউ বলে এই পার্ট প্লে করা আমাদের পছন্দ নয়, তবুও মোক্ষ কেউই পেতে পারে না। এতে কিছুই করা যাবে না। এই পার্ট প্লে করতে আসতেই হবে। এই শ্রীমতই তোমাদের শ্রেষ্ঠ করে। মনুষ্য মত তো অনেক প্রকারের। ওম শান্তি। এখন এ তো বাচ্চারা জানেই যে আমরা বাবার সামনে বসে আছি। বাচ্চারা, তোমরা এ কথাও জানো যে বাবা আমাদের শিক্ষা প্রদান করেন, যা আমাদের আবার অন্যদের দিতে হবে। প্রথম দিকে তো বাবারই পরিচয় দিতে হবে, কেননা সবাই বাবাকে আর বাবার শিক্ষাকে ভুলে গেছে। বাবা এখন যা পড়াচ্ছেন তা আবার 5000 বছর পর পাওয়া যাবে। এই জ্ঞান আর কারোরই নেই। মুখ্য হল বাবার পরিচয়, এরপর এইসবও বোঝাতে হবে। আমরা সকলেই ভাই ভাই। সম্পূর্ণ দুনিয়ায় যে সব আত্মারা আছে তারা নিজেদের মধ্যে সব ভাই ভাই। সবাই এই শরীরের দ্বারা তাদের প্রাপ্ত পার্টের ভূমিকা পালন করছে। বাবা তো এখন এসেছেন আমাদের নতুন দুনিয়ায় নিয়ে যাওয়ার জন্য, যাকে স্বর্গ বলা হয়, কিন্তু আমরা এখন সকল ভাইয়েরাই পতিত, একজনও পবিত্র নয়। সকল পতিতদের একমাত্র বাবাই পবিত্র বানান। এ হল পতিত বিকারীদের দুনিয়া। রাবণের অর্থ হল 5 বিকার স্ত্রীর আর 5 বিকার পুরুষের। বাবা খুবই সহজভাবে বোঝান। তোমরাও এইভাবেই বোঝাতে পারো। তাই প্রথমে এই বোঝাও যে আমাদের অর্থাৎ আত্মাদের বাবা হলেন তিনি, আর সকলেই ভাই ভাই। জিজ্ঞেস করো, এ কথা কি ঠিক? লেখো, আমরা সকলেই ভাই ভাই। আমাদের বাবাও একজন। আমাদের সকল সোলদের তিনি হলেন সুপ্রিম সোল। তাকে বাবা বলা হয়। এই কথা দৃঢ়ভাবে মাথায় বসাও, তাহলে সর্বব্যাপী ইত্যাদির আবর্জনা দূর হয়ে যাবে। প্রথমে অল্প অর্থাৎ আল্লাহ সম্বন্ধে পড়াতে হবে। তোমরা বলো, একথা প্রথমে খুব ভালোভাবে বসে লেখো, আগে সর্বব্যাপী বলতাম, এখন বুঝতে পারি সর্বব্যাপী নয়। আমরা সকলেই ভাই ভাই। সব আত্মারাই বলে গড ফাদার, পরমপিতা, পরমাত্মা আল্লাহ। প্রথমে তো এই নিশ্চয় করতে হবে যে আমরা হলাম আত্মা, পরমাত্মা নয়, না আমাদের মধ্যে পরমাত্মা ব্যাপকভাবে আছে। সকলের মধ্যেই আত্মা ব্যাপকভাবে আছে। আত্মা এই শরীরের আধারে ভূমিকা পালন করে। এই কথা সুদৃঢ় করাও। আচ্ছা, তাহলে ওই বাবা সৃষ্টিচক্রের আদি, মধ্য এবং অন্তের জ্ঞান শোনান। বাবাই শিক্ষক রূপে বসে বোঝান। এ তো লাখ বছরের কথা নয়। এই চক্র অনাদি এবং তৈরি। 4টি যুগ সমান সমান কিভাবে, সেটা জানতে হবে। সত্যযুগ, ত্রেতাযুগ অতীত হয়ে গেছে, নোট করো। একে বলা হয় স্বর্গ এবং সেমি স্বর্গ। ওখানে দেবীদেবতাদের রাজ্য চলত। সত্যযুগে ছিল 16 কলা আর ত্রেতা যুগে 14 কলা। সত্যযুগের প্রভাব খুবই বেশি। নামই হল স্বর্গ বা হেভেন। নতুন দুনিয়াকে সত্যযুগ বলা হয়। তারই মহিমা করতে হবে। নতুন দুনিয়াতে থাকে একমাত্র আদি, সনাতন দেবী দেবতা ধর্ম। নিশ্চয় করানোর জন্য তোমাদের কাছে চিত্র আছে। এই সৃষ্টির চক্র ঘুরতেই থাকে। এই কল্পের আজই হল 5000 বছর। সূর্যবংশী চন্দ্রবংশী তো এখন বুদ্ধিতে বসে গেছে। বিষ্ণুপুরী পরিবর্তন হয়ে রামসীতাপুরী হয়। তাঁদেরও তো সাম্রাজ্য চলে, তাই না? 2 যুগ অতীত হলে আসে দাপর যুগ। রাবণের রাজ্য। দেবতারা বামমার্গে চলে যায়, তখন বিকারের সিস্টেম তৈরি হয়ে যায়। সত্যযুগ এবং ত্রেতা যুগে সকলেই নির্বিকারী থাকে। সেখানে এক আদি সনাতন দেবী দেবতা ধর্ম থাকে। চিত্র দেখিয়েও যেমন বোঝাতে হবে তেমনই মুখেও বোঝাতে হবে। বাবা শিক্ষক হয়ে আমাদের এইভাবে পড়ান। বাবা নিজে এসেই তাঁর নিজের পরিচয় পেশ করেন। তিনি নিজেই বলেন, আমি আসি পতিতদের পবিত্র করার জন্য, তাই আমার অবশ্যই শরীরের প্রয়োজন। না হলে কিভাবে কথা বলবো? আমি চৈতন্য, সৎ আর অমর। আত্মা শত, রজত এবং তমতে আসে। আত্মাই পতিত, আবার আত্মাই পবিত্র হয়। আত্মার মধ্যেই সমস্ত সংস্কার আছে। অতীত কর্ম বা বিকর্মের সংস্কার আত্মাই নিয়ে আসে।
সত্যযুগে তো বিকর্ম হয় না, মানুষ কর্ম করে অভিনয় করতে থাকে, কিন্তু সেই কর্ম অকর্ম হয়ে যায়। গীতাতেও এই শব্দ আছে। এখন তোমরা প্রত্যক্ষভাবে তা বুঝতে পারছ। তোমরা জানো যে বাবা এসেছেন পুরানো দুনিয়াকে পরিবর্তন করে নতুন দুনিয়া বানাতে, যেই দুনিয়াতে কর্ম অকর্ম হয়ে যায়। সেই যুগকেই সত্যযুগ বলা হয়, আর এখানে এই কর্ম বিকর্ম হয়ে যায়, যেই যুগকে কলিযুগ বলা হয়। তোমরা এখন সঙ্গম যুগে আছো। বাবা তোমাদের দুই দিকের কথাই শোনান। একটি কথা খুব ভালোভাবে বুঝতে হবে, বাবা শিক্ষক রূপে কি বুঝিয়েছেন। আচ্ছা, আর বাকি রইল গুরুর কর্তব্য, তাকে ডাকাই হয় যে তুমি এসে আমাদের মতো পতিতদের পবিত্র বানাও। আত্মা যখন পবিত্র হয় তখন শরীরও পবিত্র হয়। যেমন সোনা, তেমন গয়নাও তৈরি হয়। 24 ক্যারেটের সোনা নেবে আর তাতে খাদ দেবে না, তাহলে গয়নাও তেমনই শতপ্রধান তৈরি হবে। অন্য ধাতুর মিশ্রণ দিলে তখন তমপ্রধান হয়ে যায়, কেননা খাদ পড়ে, তাই না? প্রথমে ভারত 24 ক্যারেট সোনার চড়াই পাখির দেশ ছিল, অর্থাৎ শতপ্রধান নতুন দুনিয়া ছিল, কিন্তু এখন তা তমপ্রধান। প্রথমে সম্পূর্ণ সোনা ছিল। নতুন দুনিয়া হল পবিত্র আর পুরানো দুনিয়া হল অপবিত্র। খাদ পড়ে যায়। এ কথা বাবাই বোঝান, অন্য কোনো মনুষ্য গুরুরা এই কথা জানে না। তারা ডাকে, এসে আমাদের পবিত্র বানাও। সৎগুরুর কাজ হল মানুষকে গৃহস্থ অবস্থা থেকে পৃথক করে বানপ্রস্থে নিয়ে যাওয়া। তাই ড্রামার নিয়ম অনুযায়ী বাবা এসেই এই সমস্ত জ্ঞান প্রদান করেন। তিনি হলেন মনুষ্য সৃষ্টির বীজরূপ। তিনিই সম্পূর্ণ বৃক্ষের জ্ঞান বুঝিয়ে বলেন। শিব বাবার নাম সর্বদাই শিব। বাকি আত্মারা সকলেই ভিন্ন ভিন্ন অভিনয় করে, তাই তারা ভিন্ন ভিন্ন নাম ধারণ করে। তারা বাবাকে ডাকে অথচ তাকে জানে না, তিনি কিভাবে এই ভাগ্যবান রথে আসেন তোমাদের পবিত্র দুনিয়ায় নিয়ে যাওয়ার জন্য। তো বাবা বুঝিয়ে বলেন, আমি ওনার অনেক জন্মের অন্তিম শরীরে আসি, যিনি সম্পূর্ণ 84 জন্মগ্রহণ করেন। তোমাদের রাজার রাজা বানানোর জন্য আমাকে এই ভাগ্যবান রথে প্রবেশ করতে হয়। প্রথম নম্বরে থাকে শ্রীকৃষ্ণ। তিনি হলেন নতুন দুনিয়ার মালিক। তারপর তিনি জন্ম নিতে নিতে নিচে নামতে থাকেন। তিনি সূর্যবংশী, চন্দ্রবংশী, বৈশ্যবংশী, অবশেষে শূদ্রবংশী হন। গোল্ডেন থেকে সিলভার, তারপর তোমরা আয়রন থেকে আবার গোল্ডেন তৈরি হচ্ছ। বাবা বলেন, তোমরা এক আমাকেই অর্থাৎ তোমাদের বাবাকেই স্মরণ করো। আমি যার মধ্যে প্রবেশ করেছি, এনার আত্মার মধ্যে তো সামান্যতম জ্ঞানও ছিল না। আমি এনার মধ্যে প্রবেশ করি, তাই একে ভাগ্যশালী রথ বলা হয়। তিনি নিজেই বলেন, আমি এনার অনেক জন্মের অন্তিম জন্মে আসি। গীতার অক্ষর সম্পূর্ণ সঠিক। এই গীতাকেই সর্বশাস্ত্রের শিরোমণি বলা হয়। বাবা এই সঙ্গম যুগে এসেই ব্রাহ্মণ কুল আর দেবতা কুলের স্থাপনা করেন। অন্য কুল সম্বন্ধে তো সবাই জানে, কিন্তু এই সম্বন্ধে কেউই কিছু জানে না। এনার অনেক জন্মের অন্তে অর্থাৎ সঙ্গম যুগে বাবা আসেন। বাবা বলেন, আমি হলাম বীজরূপ। কৃষ্ণ তো হল সত্যযুগের অধিবাসী। তাকে অন্য কোথাও তো কেউ দেখতে পাবে না। পুনর্জন্মে তো নাম, রূপ, দেশ, কাল সব পরিবর্তন হয়ে যায়। ছোট বাচ্চা প্রথমে সুন্দর থাকে, তারপর সে বড় হয়, তারপর সেই শরীর ত্যাগ করে অন্য ছোট শরীর ধারণ করে। এ হল এক বানানো খেলা। এই নাটকের ভিতরে সবকিছুই ফিক্স আছে। দ্বিতীয় জন্মে অন্য শরীরে তাকে তো কৃষ্ণ বলা যাবে না। সেই দ্বিতীয় শরীরে নাম ইত্যাদি তখন অন্যই হবে। সময়, চিত্র, তিথি, তারিখ ইত্যাদি সব পরিবর্তন হয়ে যায়। এই পৃথিবীর হিস্ট্রিজিওগ্রাফি হুবহু রিপিট হবে, এমন কথা বলা হয়। তাই এই নাটক রিপিট হতেই থাকে। তোমাদের শত, রজ এবং তমতে আসতেই হবে। সৃষ্টির নাম, যুগের নাম সবই পরিবর্তন হয়ে যায়। এখন এ হল সঙ্গম যুগ। আমি এই সঙ্গম যুগেই আসি। এই কথা আমাদের ভিতরে দৃঢ় করে নিতে হবে। বাবা আমাদের বাবা, শিক্ষক এবং গুরু, যিনি খুব সুন্দর করে আমাদের শতপ্রধান হওয়ার যুক্তি বলে দেন। গীতাতেও এই কথা আছে যে, দেহ সহিত দেহের সর্বসম্বন্ধ ত্যাগ করে নিজেকে আত্মা মনে করো। অবশ্যই নিজের ঘরে ফিরে যেতে হবে। ভক্তিমার্গে মানুষ কত পরিশ্রম করে ভগবানের কাছে যাওয়ার জন্য। সে হল মুক্তিধাম। কর্ম থেকে মুক্ত হয়ে আমরা অশরীরী দুনিয়ায় গিয়ে অবস্থান করি।
একটার ঘরে ফিরে গেলে এক থেকে মুক্তি পায়। সকলেই চায় যে আমরা মুক্তি পাই, কিন্তু কেউই তো মুক্তি পাবে না। এই নাটক হল অনাদি, অবিনাশী। কেউ যদি বলে এই পার্ট প্লে করা আমার পছন্দ নয়, কিন্তু এতে কেউই কিছুই করতে পারবে না। এই অনাদি ড্রামা বানানোই আছে, একজনও মুক্তি পেতে পারবে না। ওসব হল অনেক প্রকারের মনুষ্য মত। শ্রেষ্ঠ বানানোর জন্য এ হল শ্রীমত। মানুষকে শ্রেষ্ঠ বলা যাবে না, দেবতাদের শ্রেষ্ঠ বলা হয়। তাদের সামনে সবাই নমন করে, তাহলে তারা শ্রেষ্ঠ হল, তাই না? কিন্তু এ কথাও কেউই জানে না। এখন তোমরা বুঝতে পারো যে 84 জন্ম তো নিতেই হবে। শ্রীকৃষ্ণ হলেন দেবতা, বৈকুণ্ঠের যুবরাজ। তিনি এখানে কি করে আসবেন? না তিনি গীতা শুনিয়েছেন। তিনি কেবল দেবতা ছিলেন, তাই সমস্ত মানুষ তাঁর পূজা করে। দেবতারা পবিত্র, মানুষ নিজেদের পতিত মনে করে। তারা এও বলে থাকে আমি নির্গুণ, আমার মধ্যে কোনো গুণ নেই, তুমি আমাদের এমন তৈরি করো। তারা শিবের সামনে গিয়ে বলবে আমাদের মুক্তি দাও। তিনি কখনোই জীবন মুক্তি, জীবন বন্ধে আসেন না, তাই তাকে ডাকে যে আমাদের মুক্তি দাও। জীবন মুক্তিও তিনিই প্রদান করেন। তোমরা এখন বুঝতে পারো যে আমরা সবাই বাবা আর মাম্মার সন্তান, আমরা তাদের থেকে অগাধ সম্পদ প্রাপ্ত করি। মানুষ তো অবুঝভাবে চাইতে থাকে। অবুঝরা তো অবশ্যই দুঃখী হবে, তাই না? তাদেরও অগাধ দুঃখের ভোগ করতে হয়। এইসব কথা তাই বাচ্চাদের বুদ্ধিতে রাখতে হয়। অসীম জগতের এই এক পিতাকে না জানার কারণে নিজেদের মধ্যে কত লড়াই ঝগড়া করতে থাকে। একেবারে অরফ্যান অর্থাৎ অনাথ হয়ে যায়। ওরা হল জাগতিক অরফ্যান, আর এরা হল অসীম জগতের অরফ্যান। বাবা এসে নতুন দুনিয়া স্থাপন করেন। এখন এ হল পতিত আত্মাদের পতিত দুনিয়া। পবিত্র দুনিয়া সত্যযুগকে বলা হয়, পুরানো দুনিয়া বলা হয় কলিযুগকে। তো বুদ্ধিতে এইসব কথা তো আছে, তাই না? পুরানো দুনিয়ার বিনাশ হয়ে যাবে, তারপর তোমরা নতুন দুনিয়ায় ট্রান্সফার হয়ে যাবে। এখন আমরা টেম্পোরারি সঙ্গম যুগে দাঁড়িয়ে আছি। এখন পুরানো দুনিয়া থেকে নতুন তৈরি হচ্ছে। নতুন দুনিয়ার খবরও তোমরা জানো। তোমাদের বুদ্ধি এখন নতুন দুনিয়াতে যাওয়া উচিত। উঠতে বসতে এই কথা যেন বুদ্ধিতে থাকে যে আমরা এখন ঈশ্বরীয় পাঠ গ্রহণ করছি। বাবা আমাদের পড়ান। স্টুডেন্টদের এই কথা স্মরণে থাকা উচিত, কিন্তু এই স্মরণও পুরুষার্থের নম্বর অনুসারেই হয়ে থাকে। বাবাও পুরুষার্থের নম্বর অনুসারেই তাঁর স্মরণ এবং স্নেহ দিয়ে থাকেন। যারা ভালো পড়া করে, শিক্ষক তো তাদের বেশি ভালোবাসবেন। এখানে কত তফাৎ হয়ে যায়। এখন বাবা তো তোমাদের বোঝাতেই থাকছেন। বাচ্চাদের ধারণা করতে হবে, এক বাবা ছাড়া অন্য কারোর দিকে যেন বুদ্ধি না যায়। বাবাকে স্মরণ না করলে কিভাবে পাপ মুক্ত হবে? মায়া প্রতি মুহূর্তে তোমাদের বুদ্ধিযোগ ছিন্ন করে দেবে। মায়া অনেক ধোঁকা দেয়। বাবা উদাহরণ দেন যে ভক্তিমার্গে আমি লক্ষ্মীর অনেক পূজা করতাম, চিত্রতে দেখেছিলাম লক্ষ্মী পা টিপে দিচ্ছে, তো তাকে তার থেকে মুক্ত করে দিলাম। তাঁর স্মরণে বসলে বুদ্ধি যখন এদিক ওদিক যেত তখন নিজেকে থাপ্পড় মারতাম, বুদ্ধি অন্যদিকে কেন যায়। অবশেষে বিনাশও দেখেছিলাম, আবার স্থাপনাও দেখেছি। সাক্ষাৎকারের আশা পূরণ হয়েছিল, বুঝতে পেরেছিলাম এখন এই নতুন দুনিয়া আসছে, আমি এই হব। বাকি এই পুরানো দুনিয়া তো বিনাশ হয়েই যাবে। এই কথা পাক্কা নিশ্চিত হয়ে গেছে। নিজের রাজধানীরও তো সাক্ষাৎকার হয়েছে, তাহলে বাকি এই রাবণের রাজ্যে কি করব, যেখানে আমরা স্বর্গের রাজত্ব পাচ্ছি? এই হল ঈশ্বরীয় বুদ্ধি। ঈশ্বর প্রবেশ করে এই বুদ্ধি দিয়েছেন। জ্ঞানের কলস তো মায়েরা পায়, তাই মায়েদের সবকিছু দিয়ে দিয়েছেন, তোমরাই কাজ করবার সামলাও, সবাইকে শেখাও। শেখাতে শেখাতে তোমরা এই পর্যন্ত চলে এসেছ। একজন দুজনকে শোনাতে শোনাতে দেখো এখন কত হয়ে গেছে। আত্মা পবিত্র হতে থাকে, তখন আত্মার শরীরও পবিত্র হওয়ার প্রয়োজন। সবই বুঝতে পারে, তবুও মায়া সব ভুলিয়ে দেয়। তোমরা বলো যে 7 দিন পরও, তো ওরা বলে কাল আসব। দ্বিতীয় দিন মায়া সব ভুলিয়ে দেয়, আর আসেই না। ভগবান পড়ায়, তবুও ভগবানের কাছে এসে পড়ে না। এও বলে যে অবশ্যই আসব, কিন্তু মায়া উধাও করে দেয়, রেগুলার হতেই দেয় না। যারা পূর্বকল্পে পুরুষার্থ করেছিল তারা অবশ্যই করবে, আর কোনো হাট নেই, অর্থাৎ ভগবান এই একটাই।
তোমরা অনেক পুরুষার্থ করো, বড় বড় মিউজিয়াম তৈরি করো। যারা পূর্বকল্পে বুঝতে পেরেছিল তারাই বুঝতে পারবে। বিনাশ তো হতেই হবে, স্থাপনাও হবে। আত্মা এই আধ্যাত্মিক পাঠনে 1 নম্বর শরীর প্রাপ্ত করবে। এইম অবজেক্ট তো এই, তাই না? এই কথা কেন স্মরণ হয় না তোমাদের? আমরা এখন নতুন দুনিয়াতে যাচ্ছি, নিজের নিজের পুরুষার্থ অনুসারে। আচ্ছা, মিষ্টি মিষ্টি প্রশিক্ষার্থী বাচ্চাদের প্রতি মাতাপিতা, বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার 1. বুদ্ধিতে যেন সর্বদা এই কথা স্মরণে থাকে যে আমরা এই সময় সঙ্গম যুগে বসে আছি। পুরানো দুনিয়ার বিনাশ হলে আমরা নতুন দুনিয়ায় ট্রান্সফার হয়ে যাব, তাই এই দুনিয়া থেকে বুদ্ধিযোগ সরিয়ে নিতে হবে। 2. সকল আত্মাকে বাবার পরিচয় প্রদান করে কর্ম এবং বিকর্মের গুহ্য গতি শোনাতে হবে। প্রথমে অল্প এরই পাঠ পাক্কা করাতে হবে। বরদান, শ্রেষ্ঠ প্রাপ্তির প্রত্যক্ষ ফলের দ্বারা সদা খুশিতে থেকে এভার হেলদি ভব। এর বিস্তার, সঙ্গম যুগে সেবা করার সাথে সাথে শ্রেষ্ঠ প্রাপ্তির অনুভূতি হওয়া, এটাই হল প্রত্যক্ষ ফল। সবথেকে শ্রেষ্ঠ ফল হল বাবার সমীপে থাকার অনুভব হওয়া। আজকাল সাকার দুনিয়াতে বলে যে ফল খাও, সুস্বাস্থ্যবান থাকবে। তারা বলে যে সুস্থ থাকার সাধন হল ফল, আর তোমরা বাচ্চারা প্রত্যেক সেকেন্ডে প্রত্যক্ষ ফল খেতেই থাকো, এই জন্য সদা এবার হেলদি থাকো। যদি তোমাদেরকে কেউ জিজ্ঞেস করে যে হালচাল কেমন, তো তাদেরকে বলো যে ফরিস্তার চলন আর হাসি খুশি হাল। স্লোগান, সকলের আশীর্বাদের খাজানার দ্বারা সম্পন্ন হও, তাহলে পুরুষার্থে পরিশ্রম করতে হবে না। ওম শান্তি।